আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় 6 এসএসসি আইসিটি অধ্যায় 6 এর মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স নিয়ে জানবো এবং গ্রাফিক্স এর প্রথম পার্টটা নিয়ে পড়বো এবং একটা ফটোশপ প্রোগ্রাম কিভাবে খুলে সেটা সম্পর্কে জানবো। তো প্রথম টপিকটা হচ্ছে গ্রাফিক্স এর গুরুত্ব। তো কম্পিউটার সাহায্যে ছবি সম্পাদনা করার জন্য ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা ছবি ও চিত্রকর্ম ইত্যাদি স্ক্যান করে কম্পিউটার ব্যবহার করতে হয়। বর্তমানে ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। যেমন এগুলো আসলে ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা হয়েছে আইসিটি বইগুলা, এবং সেগুলাই কি করে যায় কম্পিউটার ইজিলি কপি করে নিয়ে গেছে। দেখা যায় যে কি এরকম এই প্রিন্ট কপিটা কিন্তু বইয়ের মেইন কপি, মানে আমরা যেটা বই দিয়ে পড়ি সে বইয়ের চেয়ে একটু উন্নতই দেখায়। তো কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনার পর এগুলো ডিজিটাল মাধ্যম এবং কাগজে ছাপার জন্য ওই আমন্ত্রণ পত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গে ব্যবহার করা হয়, মানে মুদ্রণ যন্ত্র বা প্রিন্টারে ব্যবহৃত হয় এগুলা। তারপরে কম্পিউটারে ছবি সম্পাদনের জন্য অনেক রকমের প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে একটা প্রোগ্রামের নাম হচ্ছে অ্যাডোব ফটোশপ। তো এটা বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয়। আমরা এই অধ্যায়টা নিয়ে অধ্যায়ে এই এই প্র- দ্বিতীয় সফটওয়্যার যেটা অ্যাডোব ফটোশপ, এটা নিয়ে আলোচনা করতে। তো সুবিধা ও অভিজ্ঞতার বিবেচনায় এখানে অ্যাডোব ফটোশপ ও অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করা হলো। আচ্ছা, আমাদের এখানে কিন্তু অ্যাডোব ফটোশপের পরে অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে ছোট একটা আলোচনা আছে, তবে মেইন আলোচনা, বেশিরভাগ আলোচনা কিন্তু অ্যাডোব ফটোশপে। আচ্ছা, এরপর ছবি বা ছবির কোনো অংশের ঔজ্জ্বল্য বাড়ানো কমানো, মানে ব্রাইটনেস যেটা আমরা বলি, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ, মানে এখানে আমরা কলাজ করি যে ছবি কলাজ করি যে সেটা বোঝানো হয়েছে। পোস্টার তৈরি ইত্যাদি তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা ক্রপ করা যেটা আমরা বলি, ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা, মানে এটাকে ইরেজ বা রিমুভ বলে যেটা, সেটা ইত্যাদি করা যায় ফটোশপের সাহায্যে। ফটোশপে কাজ করার মাধ্যমে আমাদের কম্পিউটার ফটোশপ প্রোগ্রাম ইনস্টল করা থাকতে হবে অথবা তা ইনস্টল করে নিতে হবে। মানে অ্যাডোব ফটোশপ আর অ্যাডোব ইলাস্ট্রেটর আমাদের ইনস্টল থাকতে হবে। এবার আগে শেখা অন্যান্য প্রোগ্রামের মতো একই পদ্ধতিতে ফটোশপের প্রোগ্রাম খুলতে হয়। তাহলে ফটোশপ প্রোগ্রাম খোলাটা আমরা শিখবো এখানে, এটাই আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য। ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য প্রথমে স্টার্ট বা উইন্ডোজ লোগো বাটনে ক্লিক করে অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাইআউট মেনু পাওয়া যাবে। এই মেনুটা থেকে অ্যাডোব ফটোশপ প্রোগ্রাম নামের উপর ক্লিক করলে ফটোশপ খুলে যাবে। আচ্ছা, তো স্টার্ট বাটনের পর অল প্রোগ্রামসটা আমাদের উইন্ডোজ 7, 8, 9 পর্যন্ত আসতো, এটা বর্তমানে উইন্ডোজ 10। এখানে আমরা স্টার্ট ক্লিক করলে আমরা অটোমেটিকলি অল প্রোগ্রামে ঢুকে যাব, আমাদের অল প্রোগ্রামে ক্লিক করতে হবে না, এবং সেখান থেকে আমরা অ্যাডোব ফটোশপটা পাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। এখানে আমরা খোঁজার চেষ্টা করি অ্যাডোব ফটোশপ অপশন পাই নাকি। এই যে আমরা পেয়ে গেছি অ্যাডোব ফটোশপ 2022। আমরা ক্লিক করলাম, অ্যাডোব ফটোশপ 2022 ওপেন হচ্ছে। তো এটা ওপেন হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের এখানে কি আছে। তো ফটোশপ খোলার পর ফাইল মেনু থেকে নিউ কমান্ড দিলে নিউ ডায়লগ বক্স পাওয়া যাবে। এই যে আমরা আসলে দেখতেছি এটা হচ্ছে ফাইল মেনু, এখানে কিন্তু নিউ কমান্ড আছে, নিউ কমান্ড দিলাম, আমরা নিউ ডায়লগ বক্স পাইলাম। এখানে কি কি দিতে বলছে আমরা একটু দেখি। তো নিউ ডায়লগ বক্সের নেমের ঘরে আনটাইটেলড 1 লেখাটা সিলেক্টেড অবস্থায় থাকবে। কিবোর্ডের ব্যাকস্পেস বোতাম দিয়ে এটা লিখে নামটা রিমুভ করে আমাদের নাম লিখতে হবে প্র্যাকটিস। আচ্ছা, এখানে আমরা দেখি এই জায়গাটায় আনটাইটেল 1 লেখা আছে, এই আনটাইটেল 1টা আমরা ব্যাকস্পেস দিয়ে আগে মুছবো, তারপর আমরা এটা নাম দিব প্র্যাকটিস। তো এটা দিলাম। এরপর দেখি আমাদেরকে কি বলছে। তারপর এই পর্যায়ে ফাইলের নাম টাইপ করে নিলে পরবর্তীতে ফাইলটি বন্ধ করার সময় নতুন করে আর নাম টাইপ করতে হবে না, মানে এটা আমি বারবার ওপেন করতে পারবো আর নতুন করে ফাইলটার নাম আর সেভ করা লাগবে না। তো অন্যথায় ফাইল বন্ধ করার সময় নাম টাইপ করার জন্য একটা ডায়লগ বক্স আসবে, মানে সেভ করো এরকম টাইপের একটা কমান্ড আসবে। তো নিউ ডায়লগ বক্সে প্রশস্ততা বা উইডথ এবং উচ্চতা বা হেডের ঘরে ইঞ্চি মাপের সংখ্যা টাইপ করতে হবে। যেমন ওয়াইড বা প্রশস্ততা 7 ইঞ্চি আর উচ্চতা 8 ইঞ্চি টাইপ করতে হবে। এই দুটি ঘরের ডান পাশে মাপের একক নির্ধারণের ড্রপ ডাউন মেনু রয়েছে, এই মেনুর নিম্নমুখী তীরে ক্লিক করলে মাপের এককগুলো দেখা যাবে। আচ্ছা, আমাদেরকে যেটা বলছে ওয়াইড হবে 7 ইঞ্চি আর উচ্চতা হবে 8 ইঞ্চি। আচ্ছা, আমরা খুঁজে বের করি। এই যে এখানে এখানে আমরা আসলে ওয়াইডটা আসলে পাচ্ছি, কিন্তু এটা কিসের সেন্টিমিটারে, আমাদেরকে ইঞ্চিতে নিতে বলছে। তাহলে আমরা এটা ড্রপ ডাউন অপশন পাইলাম, এখানে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস ইত্যাদি একক আছে, আমাদের ইঞ্চিস নিব। এবং ইঞ্চিসে আমাদেরকে বললো যে 7 ইঞ্চি নিতে, তাহলে আমরা 7 ইঞ্চি নিলাম। আর আমাদের উচ্চতাটা আমাদের কত বলছে আমরা দেখি, উচ্চতাটা আমরা বলছে 8 ইঞ্চি, তাহলে আমরা উচ্চতাটাও 8 ইঞ্চিতে টাইপ করি। এখানে বাকিগুলো মুছে আমরা 8 ইঞ্চিতে নিয়ে গেলাম। এরপরে এরপর অপশনটা আমরা দেখি। এই যে যেটা আমরা বললাম, এই ইঞ্চি, পিক্সেল, পিকাস, পয়েন্ট, সেন্টিমিটার, মিলিমিটার ইত্যাদি বাটন আছে। এবার ইঞ্চিসে আমরা প্রশস্ত 7 ইঞ্চি আর উচ্চতার ঘরে 8 ইঞ্চি টাইপ করা হলো। ওকে, এবার আপাতত রেজুলেশন 72 পিক্সেল অপরিবর্তিত রাখা যেতে পারে। আচ্ছা, আমরা দেখি আমাদের কি 72 পিক্সেল আছে।
আমাদের রেজলিউশন পিক্সেল পার ইঞ্চিতে আছে 300, ঠিক আছে। আমরা সেটাকে চেঞ্জ করে 72 দেব, ঠিক আছে। 72 দিলাম। এরপর দেখি কি আছে। ফটোশপে ইমেজ বা ছবি তৈরি করা হয় পিক্সেলের সাহায্যে। এখন পিক্সেলটা কি? পিক্সেল, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসবে। পিক্সেল হচ্ছে একটা ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। বা আমরা কিছু কিছু জায়গায় গ্রাফ করছি, গ্রাফে যে ছোট ছোট ঘরগুলো থাকে সেই ঘরগুলোর সাহায্যে যদি আমার একটা ছবিকে রিপ্রেজেন্ট বা সাজানো যায়, তাহলে আমি সেটাকে বলবো পিক্সেল। ইঞ্চি প্রতি 72 পিক্সেল কথাটার অর্থ হচ্ছে 1 ইঞ্চিতে আড়াআড়ি ও উলম্ব। আড়াআড়ি মানে হচ্ছে পাশাপাশি বা আনুভূমিক যেটা বলি, আর উলম্ব মানে আমরা 90 ডিগ্রি বা লম্ব ভাবে যেটা থাকে সেটাকে বুঝি। এরকম করে 72টি পিক্সেলের 72টি করে লাইন। তাহলে এই কথাটার অর্থ মাথায় রাখবো। মানে 1 ইঞ্চিতে প্রতি 72 পিক্সেল মানে হচ্ছে প্রতি ইঞ্চিতেই আড়াআড়ি আর উলম্ব ভাবে 72টা করে লাইন থাকবে। 72টা পিক্সেলে 72টি করে লাইন থাকবে। এতে 1 বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে 72 গুণ 72 মানে 5184 পিক্সেল। প্রতি বর্গ ইঞ্চিতে বা নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণকে রেজলিউশন বলা হয়। পিক্সেলের ঘরে 130 টাইপ করলে রেজলিউশন হবে কিন্তু 130 গুণ 130। আচ্ছা, আমাদের এখানে কিন্তু রেজলিউশনটা দেওয়া ভুল দেওয়া। তাহলে আমাদের এটা পিক্সেল পার ইঞ্চি দেওয়া, তাহলে আমাদের রেজলিউশনটা আসলে হওয়া উচিত, এখানে আমাদের রেজলিউশনটা দেওয়া আছে 72 পিক্সেল। তাহলে 72 পিক্সেল মানে হচ্ছে 72 গুণ 72 দেওয়া উচিত, মানে 5184 দেওয়া উচিত আমাদের রেজলিউশন, ঠিক আছে। আমাদের রেজলিউশনটা দেওয়া উচিত 5184। আমরা এডিট করে এখানে ভ্যালু বসাই, 5184 পিক্সেল বসাইলাম। এরপর দেখি আমরা কি দেওয়া আছে। সাধারণত ভাষায় বলা হচ্ছে, আচ্ছা, একটি ছবি বড় করলে পিক্সেল গুলো দেখা যাবে। মানে আমরা ছবি যদি জুম করি তাহলে আমরা পিক্সেল গুলো দেখি। এই অবস্থাকে বলা হয় পিক্সেলেটেড হয়ে যাওয়া, মানে ছবিটা ফেটে যাওয়া। অতিরিক্ত জুম করলে দেখা যায় যে কিছু কিছু ছবি ব্লার হয়ে যায় বা ফেটে যায়, সেটাকে আসলে কি বলা হয়? পিক্সেলেটেড। তাহলে যে সমস্ত ছবিগুলো জুম করলে ফাটে না, তাহলে সেগুলোতে আমরা কি বলবো? সেগুলো পিক্সেলটা আসলে ভালো, ঠিক আছে। পিক্সেল আসলে বেশি হওয়াটাই আমাদের জন্য উত্তম, কারণ পিক্সেল বেশি হলে আমাদের ছবিগুলো ফাটবে না। এবার ডায়লগ বক্সের কালার মোড ড্রপ ডাউন মেনু থেকে RGB, CMYK, বিট এম, গ্রে স্কেল, ল্যাব কালার এর ভিতর থেকে RGB সিলেক্ট করা যেতে পারে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু RGB অটোমেটিক সিলেক্ট আছে। এখানে কিন্তু আরো অপশন আছে, এই যে আমি যেটা বললাম, বিট ম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার। আমরা RGB সিলেক্ট করলাম। কোথা থেকে? কালার মোড থেকে। এটা একটু অপশন গুলো মাথায় রাখবো। তারপর, কারণ কম্পিউটার, টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার মনিটর উপস্থাপিত বিষয়গুলো প্রদর্শিত হয় RGB। এখন RGB মানে কি? রেড, গ্রিন, ব্লু, বা লাল, সবুজ এবং নীল, এই 3 রঙের সমন্বয়ে প্রথম নামগুলো আর কি রেড, গ্রিন, ব্লু বোঝানো হয়েছে। এবার ডায়লগ বক্সের ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস অংশে ব্যাকগ্রাউন্ডে 3টি অপশন রয়েছে। অপশন 3টি হচ্ছে সাদা বা হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার বা স্বচ্ছ। তো এই যে এখানে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস আপনার অপশনে পাইছি। কালার মোডের নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, কাস্টম। আচ্ছা আচ্ছা, আমি একটু বুঝাই দিই। আমাদের আগের আমলে 3টা ছিল, এখন বর্তমানে অপশন হয়ে গেছে 5টা। আমরা বই অনুসারে মনে রাখবো 3টে অপশন। একটা হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার এবং ট্রান্সপারেন্ট। আচ্ছা, হোয়াইট মানে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা ক্যানভাসটা সাদা আকারে থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে আমরা নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট দিব। আর ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ একটা স্ক্রিন থাকবে। আর কাস্টম মানে হচ্ছে আমার ইচ্ছা মতো আমি একটা কি দেবো, দেবো, ব্যাকগ্রাউন্ড দেবো। আর ব্ল্যাক মানে আশা করি আমরা বুঝি হোয়াইটের বিপরীতে এই ব্ল্যাক, যেটা। আচ্ছা, আমাদেরকে কত দিতে বলছে আমরা একটু দেখি। তো ড্রপ ডাউন মেনু থেকে সাদা বা হোয়াইট সিলেক্ট করলে ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ডের রং হবে সাদা। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডের রং হবে টুল বক্সে ব্যাকগ্রাউন্ডের রং হিসেবে বিদ্যমান রং বিশিষ্ট। এবং স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট সিলেক্ট করলে ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ডের রংটা ক্লিয়ার বা স্বচ্ছ থাকবে। এবার স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের পুরোটাই হবে রংবিহীন চেক বিশিষ্ট। পছন্দ বা প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের অপশন সিলেক্ট করতে হবে। আমরা সাদা সিলেক্ট করতে বলছে, আমরা হোয়াইটেই স্টেবল রাখলাম। এবার উপরের বর্ণিত ধাপসমূহ সম্পন্ন না করে সরাসরি প্রিসেট ড্রপ ডাউন তালিকা থেকে ডিফল্ট ফটোশপ সাইজও সিলেক্ট করা যেতে পারতো। এতে ফটোশপের নিজস্ব মাপ অনুযায়ী সবগুলো একক নির্ধারিত হয়ে যাবে। তো সব কাজের শেষে শেখার প্রথম পর্যায়ে ডিফল্ট ফটোশপ সাইজ সিলেক্ট করা যেতে পারে। তো ডায়লগ বক্সের মাপঝোঁক নির্ধারণের কাজ সম্পন্ন করে ওকে বোতাম ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা এখানে এবার ফিরি। যে আমরা যদি নিউ ফাইল দিতাম, নিউ ফাইল দিলে আমরা কিন্তু এখানে ক্রিয়েট চাপ দিলে এটা কিন্তু একটা ডিফল্ট অপশন চলে আসতো, ঠিক আছে। এই যে এখানে দেখি ডিফল্ট ফটোশপ সাইজ, এটা কিন্তু দেওয়াই আছে। এটা ক্লিক করলে কিন্তু একটা নতুন ফোল্ডার চলে আসতো ডিফল্ট হিসেবে। আর আমরা যেহেতু একটা নতুন বানাই ফেলছি, এই জন্য আমরা এইগুলা এডিট করছি, এই অপশন গুলো আমরা এডিট করছি।
এবার ডায়লগ বক্সের মাপঝোঁক নির্ধারণের কাজ সম্পন্ন করে ওকে বাটন ক্লিক করছি। আচ্ছা, ডায়লগ বক্সের প্রদত্ত মাপ অনুযায়ী একটা উইন্ডো বা পর্দা আসবে। পর্দার উপরে বাম দিকে প্র্যাকটিস অ্যাট 100% RGB/8 লেখা থাকবে। এই বারটিকে বলা হয় টাইটেল বার। নিউ ডায়লগ বক্সের নেম ঘরে ফাইলটির জন্য কোনো নাম ব্যবহার না করা হলে টাইটেল বারে এই জায়গাটিতে ফাইলের নাম আনটাইটেল 1 থাকতো। মানে এখানে প্র্যাকটিস 1 লিখলে প্র্যাকটিস আসবে না, আনটাইটেল লিখলে আনটাইটেল। এখানে যদি আমার নাম লিখি তাহলে আমার নামটাই শো করবে। তারপর টাইটেল বারের উপরে ডাবল ক্লিক করলে টাইটেল বারটি পর্দার উপরে স্থানান্তরিত হয়ে যাবে এবং টাইটেল বারের নিচে মেনু বার এবং মেনু বারের নিচে রয়েছে অপশন বার। অপশন বারের নিচে রয়েছে রুলার। আচ্ছা, আমরা এবার অপশনগুলো দেখি। আমরা ক্রিয়েট করলাম, আমরা সাদা ব্যাকগ্রাউন্ডের একটা পেয়ে গেছি। আমরা সাদা ব্যাকগ্রাউন্ডের একটা অপশন পেয়ে গেছি। আমি যদি একটু ছোট করে দেখাতে পারি তাহলে এখানে আমরা আশা করি দেখতে পাচ্ছি। এই যে এখানে প্র্যাকটিস অ্যাট 1% 8GB/8 দেওয়া। আমরা কোনো কিছু একটা হয়তো 100% দেওয়া দরকার ছিল, আমরা 100% দিই নাই, তাই এটা 1% শো করছে। এটা কোনো ম্যান্ডেটরি ফল্ট না, এটা নেগলিজিবল। এরপর আমাদেরকে কি বলছে, এই যে এখন এটা হচ্ছে তাহলে আমাদের এটাগুলো কি বার, টাইটেল বার, ঠিক আছে, যেটা আমাদেরকে বলছে। টাইটেল বারের নিচে মেনু বার এবং মেনু বারের নিচে বিভিন্ন রকমের অপশন বার রয়েছে। তো অপশন বারের নিচে রয়েছে রুলার। তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকমের মেনু অপশন। এই অপশন টাইটেল এইগুলো হচ্ছে আমাদের মেনু বার, আর এগুলো হচ্ছে আমাদের কি বার, অপশন বার, ঠিক আছে। এই তারপরে রুলারের নিচে পর্দায় ফটোশপে কাজ করতে হয়। আচ্ছা, রুলারটা আমি এটাতে আমরা যেহেতু ওই ডিফল্টটা সেট আপ করি না, এই জন্য আমাদের রুলার অপশনটা আসে নাই। তো এটা ফ্যাক্টর না, আমরা চাইলে রুলার নতুন একটা খুলে রুলার অপশন এনে দিতে পারি। যেমন আমরা ডিফল্ট ফটোশপ সাইজ দিছে, এটা দিয়ে আমরা ক্রিয়েট করলে, আচ্ছা, এখানেও রুলার অপশনটা আসলো না, সমস্যা নাই। আমরা মানে লেআউটের একটা ইয়ার কারণে এখানে রুলার অপশনটা পাওয়া যাচ্ছে না, এটা মেজর কোনো ইস্যু না। তো এরপর আমরা দেখি রুলার বলতে আসলে আমাদের এখানে এই যে এই জিনিসগুলো দেখানো হচ্ছে, এই ফটোর এই অংশগুলো বোঝানো হয়েছে রুলারে, ঠিক আছে। এই যে অংশটা হচ্ছে রুলার। এবার এই পর্দাটিতে শিল্পীর ছবি আঁকা ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে এবং এই ক্যানভাসের বাম পাশে রয়েছে তুলি বা ব্রাশ ও রং করার ছবি, বিভিন্ন রকম টুল বা প্যালেট। আচ্ছা, এগুলোকে আসলে টুল বা প্যালেট বলা হয়। আর মেনু বার যেটা বলছিলাম, মেনু, এটা মেনুর নিচে এগুলো হচ্ছে অপশন বার। আবার এখানে কিন্তু এগুলো অপশনের বিভিন্ন রকমের অংশ আর কি, ঠিক আছে। অপশনের বিভিন্ন রকমের অংশ হচ্ছে এটা। তো এটাই ছিল আমাদের প্রথম অংশটা, যেটা সাহায্যে আমরা কিভাবে একটা মাইক্রোসফট অফিসে ফটোশপ প্রোগ্রাম খুলবো এবং এটার সাথে পরিচিত হব। আশা করি এই অংশটা বোঝা গেছে।